কর্ণের সামনে কুন্তির আগমন এবং কর্ণ দ্বারা অর্জুন ব্যতীত অন্য পুত্রদের বধ না করার অঙ্গীকার। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কাছে চলে যাওয়ার পর বিদুর বিষণ্ণ মনে কুন্তির কাছে গিয়ে বললেন, দেবী, আপনি জানেন আমি সর্বদাই যুদ্ধের বিরোধী। আমি অনেকভাবে বোঝালেও দুর্যোধন আমার কথা শোনেনি। এখন শ্রীকৃষ্ণ সন্ধির চেষ্টা করে বিফল হয়ে ফিরে গেছেন। তিনি এবার পাণ্ডবদের যুদ্ধের জন্য প্রস্তুত করবেন। কৌরবদের দুর্নীতির জন্য সব বীর বিনাশপ্রাপ্ত হবে। এই কথা ভেবে আমার রাতের নিদ্রা চলে গেছে। বিদুরের কথা শুনে কুন্তী চিন্তায় ব্যাকুল হয়ে দীর্ঘ শ্বাস ফেলতে লাগলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, এই অর্থ সম্পদ ধিক, হায়, এর জন্যই আত্মীয় স্বজন বিনাশপ্রাপ্ত হবে। এই যুদ্ধে আমাদের সুহৃদরাও পরাজিত হবে। এইসব ভেবে আমার অত্যন্ত কষ্ট হচ্ছে। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ প্রমুখ দুর্যোধনের পক্ষেই থাকবেন। তাই তো আমার ভয় আরও বেড়ে যাচ্ছে। আচার্য দ্রোণ হয়তো তার শিষ্যদের সঙ্গে পূর্ণ উদ্যমে যুদ্ধ করবেন না। পিতামহও যে পাণ্ডবদের স্নেহ করেন না তা নয়, শুধু কর্ণই একটু ভিন্ন প্রকৃতির। সে মোহবশত দুর্বুদ্ধি দুর্যোধনকে অনুসরণ করে, সর্বক্ষণ পাণ্ডবদের হিংসা করে। সে ভয়ানক কিছু একটা করার জন্য পণ করেছে। আজ আমি কর্ণকে পাণ্ডবদের অনুকূলে আনার চেষ্টা করব এবং তাকে তার জন্মবৃত্তান্ত জানাবো। এই ভেবে কুন্তী গঙ্গা তীরে কর্ণের কাছে গেলেন। সেখানে তিনি তার সত্যনিষ্ঠ পুত্রের বেদপাঠ শুনতে পেলেন। কর্ণ পূর্বমুখ হয়ে হাত দুটি ওপরে তুলে মন্ত্রপাঠ করছিলেন। তপস্বিনী কুন্তী তার জপ সমাপ্ত হওয়ার অপেক্ষায় পেছনে প্রতীক্ষা করছিলেন। সূর্যতাপ যখন পিঠের দিকে এলো তখন জপ শেষ করে কর্ণ পেছন ফিরে কুন্তীকে দেখতে পেলেন। কুন্তীকে দেখে তিনি হাত জোড় করে প্রণাম করে শ্রদ্ধা সহকারে বললেন, আমি অধীরথ পুত্র কর্ণ, আপনাকে প্রণাম জানাই। আমার মাতার নাম রাধা। আপনি এখানে কেন এসেছেন? বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? কুন্তী বললেন, কর্ণ, তুমি রাধার পুত্র নও, কুন্তীর সন্তান। অধীরথ তোমার পিতা নয়। তুমি সুতকুলে জন্ম নাওনি। পুত্র, এই বিষয়ে আমি যা বলছি শোনো। আমি যখন রাজা কুন্তীভোজের ভবনে ছিলাম তখন আমি তোমায় গর্ভে ধারণ করেছি। তুমি আমার কুমারী অবস্থায় উৎপন্ন সর্বজ্যেষ্ঠ সন্তান। স্বয়ং সূর্য নারায়ণের দ্বারা তোমার জন্ম। জন্মের সময় তুমি কবচ কুণ্ডল ধারণ করেছিলে এবং দেহ দিব্য ও তেজস্বী ছিল। পুত্র, তুমি নিজ ভ্রাতাদের চিনতে না পারায় মোহবশত যে ধৃতরাষ্ট্রের পুত্রদের পক্ষে যোগ দিয়েছ, এ তোমার যোগ্য কাজ নয়। মনুষ্য ধর্ম অনুসারে মাতা পিতা যাতে প্রসন্ন থাকে তাই ধর্মের ফল। অর্জুন প্রথমে রাজলক্ষ্মী লাভ করেছিল। পাপী কৌরবরা সেই লক্ষ্মী লোভবশত ছিনিয়ে নিয়েছে। এবার তুমি সেগুলি জয় করে ভোগ করো। তোমাকে পাণ্ডবদের সঙ্গে ভ্রাতৃভাবে মিলিত হতে দেখলে পাপী দুর্যোধন তোমার সম্মুখে মাথা নত করবে। কৃষ্ণ ও বলরামের যেমন ঐক্য, কর্ণ ও অর্জুনেরও তেমন ঐক্য হোক। এইভাবে তোমরা দুজন যখন একসঙ্গে হবে তখন জগতে তোমাদের অসাধ্য আর কি থাকবে। তুমি সর্বগুণ সম্পূর্ণ এবং সর্বজ্যেষ্ঠ ভ্রাতা। নিজেকে সুতপুত্র বলো না, তুমি হলে কুন্তীর পরাক্রমশালী পুত্র। সেই সময় কর্ণ সূর্যমণ্ডল থেকে আগত এক আওয়াজ শুনতে পেলেন। তা পিতার কণ্ঠস্বরের মতোই স্নেহপূর্ণ। তিনি শুনতে পেলেন, কর্ণ, কুন্তী সত্যই বলেছেন, তুমি মাতার কথা মেনে নাও, তাহলে তোমার সর্বপ্রকারে মঙ্গল হবে। কর্ণের ধৈর্য ছিল অপরিসীম। মাতা কুন্তী দেবী এবং পিতা সূর্যনারায়ণ স্বয়ং এইরূপ বললেও তার বুদ্ধি বিচলিত হয়নি। তিনি বললেন, ক্ষত্রিয় মাতা, আপনার এই নির্দেশ মেনে নেওয়া হলে সেটি আমার ধর্মনাশ করার সমতুল্য হবে। মাতা, আপনি আমাকে ত্যাগ করে আমার প্রতি অত্যন্ত অন্যায় ব্যবহার করেছেন। এতে আমার সমস্ত যশ এবং কীর্তি নষ্ট হয়ে গেছে। আমি ক্ষত্রিয় জাতিতে জন্মগ্রহণ করলেও আপনার জন্যই আমার ক্ষত্রিয়ের ন্যায় সংস্কার হয়নি। এর থেকে বেশি অহিত আর কোনো শত্রু করতে পারে। আপনি আগে কখনো আমার প্রতি মাতার দায়িত্ব পালন করেননি। এখন নিজের কার্য সাধনের জন্য আমাকে বোঝাতে এসেছেন। এতদিন পর্যন্ত আমাকে কেউ পাণ্ডবদের ভ্রাতারূপে চিনতে পারেননি। যুদ্ধের সময় সেটা জানা গেল। এখন যদি আমি পাণ্ডব পক্ষে যোগদান করি তাহলে ক্ষত্রিয়রা আমাকে কি বলবে? ধৃতরাষ্ট্রের পুত্রগণই আমাকে সর্বপ্রকার ঐশ্বর্য প্রদান করেছে। এখন আমি কিভাবে তাদের উপকার অস্বীকার করব? এবার দুর্যোধনের এই আশ্রিতদের মৃত্যুর সময় হয়েছে। অতএব নিজের প্রাণের মায়া না করে এখন আমারও ওদের ঋণ শোধ করার সময় এসেছে। যাদের পালন পোষণ করা হয় প্রয়োজনের সময় তারা নিজেদের কাজ ঠিক মতো করে কৃতার্থ হয়। চঞ্চল হৃদয় পাপীরাই সেই উপকার ভুলে কর্তব্য পরিত্যাগ করে। তারা রাজার কাছে অপরাধী হয়ে থাকে। আমি ধৃতরাষ্ট্রের পুত্রদের জন্য নিজের সর্বশক্তি দিয়ে আপনার পুত্রদের সঙ্গে যুদ্ধ করব। আপনার কাছে আমি মিথ্যা কথা বলবো না। আমাকে সৎ ব্যক্তির ন্যায় দয়া ও সদাচার রক্ষা করতে হবে। কিন্তু মাতা,
আপনার এই চেষ্টা বিফল হবে না। যদিও আমি আপনার সব পুত্রদেরই বধ করতে সক্ষম, তা সত্ত্বেও আমি অর্জুন ব্যতীত আর কারো, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, এদের কোনো ক্ষতি করব না। যুধিষ্ঠিরের সৈন্যদলে আমি শুধু অর্জুনের সঙ্গেই যুদ্ধ করব। তাকে বধ করলেই আমার সংগ্রাম করার ফল ও সুযশ লাভ হবে। অতএব যে কোনো উপায়েই আপনার 5 পুত্র থাকবে। অর্জুন না থাকলে কর্ণকে নিয়ে 5 পুত্র থাকবে। আমার মৃত্যু হলে অর্জুন সহ 5টি পুত্র থাকবে। তখন কুন্তী অপরিসীম ধৈর্যশালী কর্ণকে আলিঙ্গন করে বললেন, কর্ণ, বিধাতা অত্যন্ত বলবান, মনে হয় তুমি যা বলছো তাই হবে। কৌরবরা এবার ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু পুত্র, তুমি 4 পুত্রের জন্য যে অভয় বাক্য প্রদান করেছ তা স্মরণ রেখো। তারপর কুন্তী দেবী তাকে কুশলে থাকার আশীর্বাদ করলেন। কর্ণ বললেন, তথাস্তু। পরে দুজন নিজ নিজ স্থানে ফিরে গেলেন।